আমার গোছানো পরিপাটি সংসার সহজ কিছু হিসেব করে চলি বলেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে আমি রবিবারের সকালটা 4 কাপ চা দিয়েই শুরু করেছি। তার কারণ 4 কাপ বলছে এই কারণে, যেহেতু আগের ভিডিওয় আমি বলেছি যে আমার শ্বশুর আছে আমাদের বাড়িতে, তো আমার শাশুড়ি বাড়ি নেই, তো সেজন্যই 4 জনের জন্যই 4 কাপ চা করে নিয়েছি। আর আজকে আর দুধ চা করে নিই, তার কারণ আমার শ্বশুর দুধ চা খান না, তো সেই কারণেই আমি লাল চাই করে নিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, তো আমাদের উঠতেও দেরি হয়েছে, তো বুঝতে তো পারছেন বাচ্চাদের স্কুল প্রাইভেট ছুটি, তো সেজন্য আমি দেরি করেই ঘুম থেকে উঠেছি আর কি। তো উঠে চা নাস্তা করে তারপরে আমি দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো আমি বাচ্চাদের তো আগে উঠেছিলাম, তো উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি, তো তারপরে চাটা করে করেছি আর কি। তো ওদেরকে ওয়াকে দিয়ে এসেছি, আর এখন আমি আমার জন্য চাটা খাচ্ছি। তো আমার শ্বশুর বলেছিল যে তুমি একা কেন খাবে, এখানে আসো সবাই মিলে একসাথেই খাই। তো যাই হোক, ওই জন্য আমি সদ্য ওখানে বসেছিলাম আর কি। তো চাটা একসাথে খেয়ে এখন চলে এসেছি। এই তো যে কাপ প্লেটগুলো হয়েছে আর কি, তো সেগুলো এখন আমি মেজে ধুয়ে নিচ্ছি। তো তারপরে আমি রান্নাটা করেছি, কিন্তু আজকে আমি রান্নার ভিডিওটি শেষের দিকে দিব, আগে কাজের ভিডিওগুলো দিব, তো তারপরে রান্নার ভিডিও। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমার সাজানো গোছানো পরিপাটি সংসার এই কারণেই বলছি যে আমি অল্পতে সুখী, আলহামদুলিল্লাহ। আমার অল্পতে আমার যা আছে আমি তাতেই খুশি আর কি। তো যাই হোক, আমার হাজব্যান্ডের অল্প ইনকাম হলেও সেই অল্প ইনকামের টাকায় থেকে আমি সংসার চালিয়ে আলহামদুলিল্লাহ যা করেছি, আমার এতেই আমি অনেক খুশি আর কি। তো যাই হোক, আমার কাছে মনে হয় অল্প খেয়ে পরে যদি বেঁচে থাকা যায় তাহলে বেশি খাওয়ার দরকার নেই, কিন্তু বেশি খেতে গেলে আমি যদি দেনার মধ্যে পড়ি, কিংবা যদি আমার অনেক ঋণ হয়ে যায়, তাহলে সেটা আমার ভালো নয়, তাই না? তো আমি চেষ্টা করি অল্পের ভিতরে হয়তো খেয়ে পরে বেঁচে থাকতে বা থাকি আর কি। তো আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন যে আমি খুবই সাদাসিধেভাবে সংসারটা চালিয়ে থাকি আর কি, বা টিপটপভাবে সংসারটা চালিয়ে থাকি। আর তাছাড়া মেন কথা হচ্ছে ভিডিওয় বাস্তবটা তুলে ধরি আর কি। তো যাই হোক, আমি যেমনভাবে সংসারটা চালাই, তো তেমনভাবে আপনাদের সামনে শেয়ার করি, কিছু হাইড করি না। তো যাই হোক, আমার যে কটা দেনা হয়েছে বা ঋণ হয়েছে, আমি ওই যে এর আগে বলেছিলাম যে আমার বাবা খুবই অসুস্থ হয়েছিল, তো ওনাকে ডাক্তার দেখাতে যে আমার মাদের অনেক টাকাই লেগেছিল, তো সেই টাকাটা আমি দিয়েছিলাম। তো সেই জন্যই আমাকে জমিটা দিয়েছিল আর কি। তো জমিটা দেওয়ার পরে বাকি টাকাগুলো আমি দিয়ে দিয়েছিলাম, তো সেজন্যই আমার দিনা কটা হয়েছে বা ঋণ কটা হয়েছে আর কি। তো যাই হোক, আমার হাজব্যান্ড যদি সেই থেকে ইনকাম করতো আর কি, তো তাহলে এতদিনের টাকাটা শোধ হয়ে যেত। তো তার মধ্যে উনি আবার বাড়ি এসেছিল, বাড়ি এসে 2-3 মাস থেকেছিল, তো তারপরে আবার গিয়েছিল। তো তারপরে ঘটনা তো আপনাদের সাথে বলেছি। তো যাই হোক, একটা সংসারে স্বামী হচ্ছে মেন, তাই না? তো ইনকামের সোর্স। তো যাই হোক, সেই স্বামী যদি ইনকাম না করে তাহলে সংসারটা কি করে চলবে, তাই না? তো স্বামী যদি 5 টাকা ইনকাম করে, তাও 4 টাকা খেয়ে 1 টাকা রাখা যাবে, কিন্তু স্বামী যদি ইনকামই না করে তাহলে কি করে চালাবো, তাই না? তো যাই হোক, বাড়ি এসে যেগুলো খেটেছিল আর কি, তো সেগুলো তো সংসার চালাতেই ফুরিয়ে গিয়েছে। আর তাছাড়া তার মধ্যে বাচ্চাদের স্কুল প্রাইভেট এসবগুলো তো আছে, তো সেই কারণে আরও এক্সট্রা যেসব টাকাগুলো লাগে, তো সেসব টাকাগুলো তো খরচা হয়ে যায়, তাই না? তো স্বামীরা ইনকাম করবে আর সেই টাকা দিয়ে গৃহিণীরা সুন্দরভাবে সংসারটা চালাবে, তাই না? তো যাই হোক, আমিও ঠিক সেটাই করি। তো আমার হাজব্যান্ড যে টাকা পায় আর কি, তো সেই টাকার ভিতর থেকে ওনার হাত খরচের জন্য টাকা রেখে দেয়, বাদবাকি টাকা আমাকে দিয়ে দেয়। তো সেখান থেকে আমি সুন্দরভাবে সংসারটা চালিয়ে কিছু কিছু করে দেনা শোধ করি আর কি। তো যাই হোক, এখন চলে এসেছে, তো কিছু বাজার করে নিয়ে এসেছি। তো কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল, আর ঘরে তো সবজি একদমই নেই। তো
তো সেই কারণেই দোকানে গিয়েছিলাম কিছু সবজি আনতে, কিন্তু এমনই অবস্থা, মানে এমন টাইমে আমি গিয়েছি যে সেই টাইমে সব সবজি শেষ হয়ে গিয়েছে, কিন্তু যে কটা ছিল আর কি, তো মানে যে কটা নেওয়ার মতো তো সেই কটাই নিয়ে এসেছি। আর এখানটায় গাজর, টমেটো, মসুর ডাল, মুগ ডাল, তারপরে লবণ, চালের আটা ও 1 বস্তা চাল। আর ঘরে যদি মানে আমাদের বড়দের কথা আর কি, তো ঘরে যদি চাল আর তেল থাকে তাহলে মানে সুন্দরভাবে সংসারটা চালানো যায় আর কি। তো যাই হোক, ভাতটা যদি থাকে, ঘরে যদি চাল থাকে তাহলে ভাতটা মানে আলু সিদ্ধ ভাত আর সবজি ভাত সে যাই হোক না কেন তাই দিয়ে খাওয়া যাবে, কিংবা পেঁয়াজ দিয়েও খাওয়া যাবে। তো যাই হোক, সেই নিয়ম মেনেই আমি প্রত্যেক মাসে 1 বস্তা করে চাল কিনি, মানে আমার চাল শেষ হয়ে গেলে আমি চালের বস্তাটাই কিনে থাকি আর কি। তো আর গ্রামে থেকে যারা চাষ করেন তো ওনাদের তো ঘরে ধান তেল এগুলো থাকে, তাই না? তো সেটাই যার আগে ওনারা সেদ্ধ করে ঘানি ভাঙিয়ে রেখে দেয়, কিন্তু আমাদের তো আর চাষ নেই, তো সেই কারণে আমরা চালের বস্তা বা তেল এগুলোই কিনেই থাকি আর কি, সবসময় কিনে ব্যবহার করি। আর এই তো এখন আমি বলেছিলাম না আমার বোনের ছেলের হাতে লেগেছে, তো সেটাই ব্যান্ডেজ করে নিয়ে এসেছে, আর ও পাশে বসে আছে আর আমি এইদিকে রান্নাটা করছি। তো আজকে রবিবার, আর আজকে আমি মাংস রান্না না করে রান্না করছি মাছ আর আলু দিয়ে সোয়াবিন। তার কারণ সামনে যেহেতু শবে বরাত, তো সেই দিনকে আমাকে মাংস নিতে হবে, তো সেই কারণে আমি আজকে আর মাংসটা রান্না করলাম না। তো মাংসের পরিবর্তে আমি সোয়াবিনটাই রান্না করেছি। তো সোয়াবিনটা রান্না করলেও বাচ্চারা ভাতটা খেয়ে নেয়। আর এদিকে মাছটা রান্না করেছি, তো মাছটা রান্না করেছি আমার শ্বশুরের জন্য। তো আমার শ্বশুর পোলট্রির মাংস খায়, কিন্তু না দেখে জবাই করা সেই মাংস খায় না, তো সেই কারণে আজকে আর মাংস নিয়ে আসেনি। আর তাছাড়া সুরজ গেলেও যদি নিয়ে আসে তো বলবে না আমি খাবো না, তার কারণ আমি তো দেখিনি ওরা মানে মুরগিটাকে কিভাবে জবাই করেছে। তো যাই হোক, সেই কারণেই উনি খায় না, তো সেই কারণেই আমি আজকে মাংসটা রান্না করিনি আর কি। তো যেহেতু আমার শ্বশুর খাবেন না, তো আমরা খাবো কেমন একটা হয় না, তাই না? যে মানুষটা আমাদের বাড়িতেই খাবে, তো সেই মানুষটা যদি না খায় তাহলে আমরা কি করে খাবো, তাই না? তো সেই কারণে আমি আর মাংসটা নিইনি, আর মাছটাই নিয়েছি। তো যাই হোক, এই তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে সোয়াবিনটা রান্না করার জন্য আমি আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম। তো তারপরে কড়াইতে তেল দিয়ে সব রকম মশলা দিয়ে দিয়েছি, যেমন মাংস রান্না করতে যা যা মশলা লাগে আর কি, তো সেই সব মশলাগুলো দিয়েছি। আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে সোয়াবিনগুলো আগে থেকেই গরম পানিতে করে আমি সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপরে আমি সোয়াবিনগুলো দিয়ে ভালো করে সোয়াবিনটা একটু কষিয়ে নিয়েছি। তো তারপরে আলুগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো তারপরে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই রান্নাটা একদম মাংসের মতনই লাগছিল খেতে। তো যাই হোক, খুবই ভালো হয়েছিল খেতে। আর ঘরে মটরশুঁটি ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। তো একসাথে করে আমি রান্নাটা করেছি। তরকারিগুলো রান্না হয়ে যাওয়ার পরে ভাতটা বসিয়ে দিয়ে আমি ওইদিকে বেসিনের যে ট্যাঙ্কি আছে, তো সেই ট্যাঙ্কিতে আমি পানি ভরে নিয়েছি। আর ট্যাঙ্কির এখনও মানে লাইন করা হয়নি, তো সেই কারণেই আমাকে ট্যাঙ্কি পানি ভরতে হয়। আর আজকেও আমাকে ট্যাঙ্কিতে পানি ভরতে হবে। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এ পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে দেখলেন আমি মাছের ঝোল করিনি, তার কারণ আমার শ্বশুর মাছের ঝোল খায় না, তো ভুনা টাইপেরগুলোই উনি খায় আর কি। তো সেটাই খেয়ে মানে রান্না করেছি সেই জন্যই। আর এইদিকে এই তো ট্যাঙ্কি আমি পানিটা ভরে নিয়েছি। আর ট্যাঙ্কিটা যেহেতু আমি পরিষ্কার করতে পারিনি, তো সেই কারণে আয়রনগুলো থেকেই যায় উপরে। তো যাই হোক, জমে গেলে তারপরে আমি পানিটা ব্যবহার করি, আয়রনযুক্ত পানিটা আমি ব্যবহার করি না। তো এখন আমি পানিটা ভরে রাখলাম, মানে রান্না বান্না সব শেষে আমি পানিটা ভরে রাখলাম। আর এই পানি ব্যবহার করব আমি কালকে, আজকে আর আমি মানে বেসিনে পানি ব্যবহার করব না। তো যাই হোক, এই তো কিছু বক্সগুলো ধুয়ে দিয়েছিলাম আর কি, জারগুলো, তো সেগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি।
যে বাজারগুলো করেছি আর কি, তো সেগুলো রেখে দিব। তো সেই জন্যই আমি জারগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো যেগুলো মোছার মতো সেগুলো আমি মুছে নিব, আর যেগুলো ধুয়ে পরিষ্কার করার মতো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই জারগুলো আমি বাইরে রাখবো না, তার কারণ এগুলো কাঁচের জার, ছাগল মুরগি ভেঙে যেতে পারে। তো সেই জন্য বেসিনেই রাখবো, যেহেতু বেসিন আমি এখন ব্যবহার করব না।